নিমতলা ফেরিঘাট পার হচ্ছি। আজকে আমরা দীঘা ভ্রমণে যাচ্ছি। হাওড়া স্টেশনে নেমে কিছু খাওয়া দাওয়া করার পর আবারও আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। দীঘা স্টেশন পৌঁছে গেছি, আমরা সবাই নেমে পড়লাম। দীঘা স্টেশন থেকে জগন্নাথ ধাম মন্দিরটি দেখা যাচ্ছে। দীঘা স্টেশন থেকে বেরিয়ে ডান দিক গেলে নিউ দীঘা পাবেন, বাম দিকে ওল্ড দীঘা। এখান থেকে জনপ্রতি টোটো ভাড়া 20 টাকা। আপনারা টোটো ধরে যেতে পারেন। মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার পথ হবে। আমরা পায়ে হেঁটে রওনা দিলাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। পথের ধারেই জগন্নাথ ধাম মন্দিরটি দেখতে পাবেন। স্টেশন থেকে মাত্র 1 মিনিট হাঁটলেই জগন্নাথ ধাম মন্দির। এক নজর দেখে নেবেন, ভালো লাগবে। এখানে মাত্র 50 টাকা দিয়ে পেট পুরে যত খুশি সবজি ভাত খান, পরে কোনো টাকা লাগবে না। একদম সমুদ্রের কাছে এই হোটেলটি আমরা ভাড়া নিলাম। একদিনে মাত্র 500 টাকা। ঘরের ভিতরটা দেখায়, চলুন। এই রুমে আমরা 2 জন ছিলাম। এখন আমরা সমুদ্রে চান করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখানে বিভিন্ন ধরনের ঘোড়া আছে, 100 টাকার বিনিময়ে আপনারা চাপতে পারেন। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কারের ব্যবস্থা আছে। রাতের দীঘাকে লাইটিং দ্বারা বিভিন্ন সাজে সাজানো হয়েছে। আমরা এখন অটো ধরে ওল্ড দীঘা থেকে মোহনা যাচ্ছি। ভাড়া জনপ্রতি 20 টাকা। এখান থেকে কিছুটা পায়ে হেঁটে ভিতরে যেতে হবে। মোহনায় আসলে এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দেখতে পাবেন, খুব সুন্দর লাগবে। সমুদ্র থেকে মাছ ধরে এনে এখান থেকে বিভিন্ন জায়গায় মাছ পাঠানো হয়। এখানে বিভিন্ন ধরনের মাছকে শুকিয়ে শুকটি করার পর সেই মাছকে বিভিন্ন জায়গায় বিক্রির জন্যে পাঠানো হয়। মোহনার এই বিচে না আসলে অনেক কিছু মিস করবেন। নদী এসে সাগরের সাথে মিলিত হয়েছে বলে এই জায়গাটার নাম মোহনা। এখানে এসে সমুদ্রের জলে পা ভিজিয়ে কিছু খাবার খাওয়ার মজাই আলাদা। 100 টাকার বিনিময়ে এই বোটে চাপতে পারেন। এবার আপনারা নিউ দীঘার ভিডিও দেখছেন, এর আগে ওল্ড দীঘার ভিডিও দেখলেন। নিউ দীঘায় পর্যটকের এত ভিড় যা মুখে বলে বোঝানো যাবে না। ভিডিওতে যে বিল্ডিংগুলো দেখছেন এগুলা সব নতুন হোটেল তৈরি হয়েছে। নিউ দীঘার চারিপাশটা ক্যামেরার মাধ্যমে ঘুরিয়ে আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। এখানে পাশেই একটা পার্ক আছে যার নাম ঢেউসাগর। এই ময়ূর বাড়িটি দেখছেন, এটি পার্কের সিন।